খেজুরের গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছো? বলে হ্যাঁ। উসমান গনি বলতে, বলো খেজুরের গাছের দাম কটা গালি বাও? ইহুদি বলতেছে আমি খেজুরের গাছ বিক্রি করব না। বলে কেন করবে না? বলে করব না। এখন আবার উসমান গনি বলতে চাই ইহুদি তোমাকে খেজুরের গাছ বিক্রি করতে হবে। ইহুদি বলে করব না। আবার উসমান গনি বলছে করতে হবে। এখন উসমান গনি বলছে আরে ইহুদি রে, একটা খেজুরের গাছের পরিবর্তিতে তুই যা চাবি তোকে তাই দিয়ে দেব। এখন ইহুদির লোভ হয়ে গেছে। উসমান গনি একটা জমি ছিল 100 বিঘা জমির দাগ বাবা। 100 বিঘা জমির ভিতরে বাবা অনেক খেজুর গাছ লাগা ছিল। এখন ইহুদিটা বলছে আরে ও উসমান গনি, তোমার 100 বিঘা জমির দাগ আছে, যেই জমিতে খেজুরের গাছ লাগা আছে সমস্ত খেজুরের গাছ আমাকে দিতে হবে। একটা খেজুর গাছ লাওয়ার কারণে উসমান গনি বলছে আরে ইহুদি যা যাও, আমি তোকে সেটাই দিয়ে দিলাম, সেটাই দিয়ে দিলাম। ইহুদি বলছো উসমান গনি গো কি ব্যাপারে একবার বলতে তুমি 100 বিঘা জমির ভিতরে যত খেজুর গাছ ছিল সব খেজুর গাছ আমাকে দিলা কেন? তখন বাবা উসমান গনি বলতেছে ওরে ইহুদি রে, ইহুদি তোরা তো নবীর মোহাব্বত বুঝিস না, তোরা তো নবীর ভালোবাসা বুঝিস না, তোরা তো নবীকে চিনিস না। আরে শোনো রে, আমার জমি জায়গা টাকা পয়সা খেজুরের বাগান থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। জোরে হবে না সুবহানাল্লাহ? এখন 100 বিঘা জমির ভিতরে যতগুলো খেজুর গাছ ছিল সব খেজুর গাছ ইহুদিকে দিল একটা খেজুর গাছ কেনার জন্য। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা হলাম করতে কি করতে? আমরা তো এমনি তো বলি যে ভাই মাদ্রাসা পাঁচাটা দেন তো, কেউ নাই। যে উসমান গনি তিনি 100 বিঘা জমির দাগের ভিতরে যত খেজুর গাছ ছিলেন আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানি বন্ধ করার কারণে একটা খেজুর গাছ কেনার কারণে সব খেজুর গাছ ইহুদিকে দিয়ে দিল। এখন বাবা যে মুসলমান উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি দোনো বাচ্চাকে নিয়ে বাবা টুক 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 করে আমার নবী মুস্তাফার কাছে গেলেন। যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই দেখেন আপনার কাছে বাচ্চা দুটো আমি হাজির করে দিলাম। আমার নবী মুস্তাফা বলতে গো উসমান গনি আমি জানতাম গো এই কাজ আমার উসমান গনি ছাড়া কেউ পারবে না। জোরে বলেন। এখন বাচ্চা দুটোকে নবীজির সম্মুখে বসিয়েছে। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরা ঝরা কান্না করতেছে। বাচ্চা দুটো বলছে নবী গো আপনি এত কান্না করবেন না গো নবী। আমার নবী বলছে গো বাচ্চারা গো তোমরা কতদিন ধরে খাও নাই? বাচ্চা দুটোকে দেখে বলছে নবী গো আমার আব্বা এত গরিব গো নবী, আমাদেরকে ঠিক মতো দুই বেলা আমরা খাবার খেতে পাই না নবী গো, 7 দিন ধরে অনাহারাজি। আমার নবী বলছো উসমান গনি যাও তোমার খেজুরের বাগান থেকে এক ঝুড়ি খেজুর এনে দাও, আমি বাচ্চা দুটোকে খেজুর খাওয়াতে চাই। উসমান গনি গেলেন এক ঝুড়ি খেজুর নিয়ে আসলেন। আমার নবী মুস্তাফা একটা করে খেজুর তুলছে বাবা, আর দোনো বাচ্চাকে একটা একটা করে খেজুর খাওয়াতেছে। আর বাচ্চা দুটো দুই চোখের পানি ঝরায়া কান্না করতে লেগেছে। আমার নবী বলছো গো বাচ্চারা তোমরা কান্না করছো কেন? তোমাদের সম্মুখে এক ঝুড়ি খেজুর এনে দিয়েছে, তোমরা পেট ভরে খাও। কিন্তু বাচ্চা দুটো বলছে নবী গো আপনার মতো দরদি নবী দুনিয়াতে আর কেউ হবে না। এই নবীকে মোহাব্বত করো, এই নবীকে ভালোবাসো, এই নবীকে মোহাব্বত করলে বাবা জান্নাত পাওয়া যাবে। ও বাবা দুনিয়ার নেতার পাগল হয় না, দুনিয়ার বাবা নেতার পেছনে পেছনে যেও না। যেই নেতার পেছনে থাকলে পরে তুমি জান্নাত পাবে, যেই নেতার পেছনে থাকলে বাবা কাল কিয়ামতের ময়দানে আরাম সুখে জান্নাত পাবে। ওই নবীজির মোহাব্বত করো, মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি হওয়া। আমার কথা বুঝতে পেরেছেন? যে উসমান গনি নবীকে এত মোহাব্বত করতেন, একটা খেজুর গাছের পরিবর্তিতে কি করলো? 100 বিঘা জমির ভিতরে যত খেজুর গাছ সব খেজুর দিল। এটাই তো বলে মোহাব্বত, ভালোবাসা। জোরে বলেন। জি এটাই তো মোহাব্বত, ভালোবাসা। তাহলে বাবা যে মুসলমান আজ আপনাদের এই এলাকার ভিতরে মাদ্রাসা চলছে না? চলছে না? কি গো চলছে তো?
এলাকাতে একটা মাদ্রাসা থাকলে এটা একটা নসিবের ব্যাপার। জি, অনেক অনেক মানুষের আবার সহ্য হয় না মাদ্রাসা দেখলে, তালেবে ইলমকে দেখলে সহ্য হয় না। কিন্তু জানেন, একজন তলবে ইলম যদি রাস্তাতে হেঁটে যায় তো আল্লাহর ফারিস্তারা তলবে ইলমের আপনার পায়ের তলাতে পখা বিছিয়ে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। আর অনেক আন পাবলিক বাবা তলবে ইলমদেরকে কত কি যে বলে রে ভাই, তা আল্লাহ মালিক জানে। যাক, এই এলাকার মানুষ খুব ভালো গো, আলহামদুলিল্লাহ। আমার এই মনে হয় 2বার কি 3বার বোধহয় আপনাদের এলাকায় আসা হলো, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, খুব আপনাদের ভালো লাগলো। আর মাদ্রাসা দেখতে খুব সুন্দর, আলেম আলামা গুলো আপনার খুব সুন্দর যত্ন করে বাচ্চাদেরকে শিক্ষা দিয়েছেন। আলেম আলামা আপনার সুন্দরভাবে তলবে ইলমদেরকে পড়াশোনা যথেষ্ট আপনার করাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি না বেজার বলেন? প্রত্যেক বছর বছর বাবাজি দাস্তারবান্দি হয় না, দাস্তারবান্দি হয়। তো বাবাজি মুসলমান, এটাই তো নবীর মোহাব্বত। কিয়ামত পর্যন্ত মসজিদ চালাবেন কেন? মসজিদ হচ্ছে নবীর ঘর, আর মসজিদ হলো কি গো? মাদ্রাসা হলো নবীর ঘর, আর মসজিদ হলো খোদার ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই যে মাদ্রাসাকে ভালোবাসলে পরে নবীকে ভালোবাসা হবে, ঠিক কিনা বলেন? আর মসজিদকে ভালোবাসলে পরে খোদাকেও ভালোবাসা হবে। মাদ্রাসারও দরকার আছে, প্লাস মসজিদেরও দরকার আছে। মাদ্রাসায় না গেলে শিক্ষা অর্জন করতে পারবেন না, আর শিক্ষা না থাকলে পরে আপনি নামাজও পড়তে পারবেন না। পারবেন? জি, একজন ব্যক্তি বাবা যে নামাজ পড়তে গেছে, বুঝলেন, জুম্মা নামাজ, মানে আপনার এলাকায় নতুন নতুন জামাই, এখন নতুন কাপড় মানে লুঙ্গি দিয়েছে, বুঝলেন, এখন নামাজ পড়তে যাবে। আর ওই এলাকা বাবাজি এলান করা আছে যে জুম্মার নামাজ কেউ যদি কাজা করে বা বাদ দেয় তো তাকে 5,000 টাকা জরিমানা, বুঝলেন। এবার নতুন জামাই শ্বশুর বাড়ি এসেছে বেড়াতে, তো শ্বশুর বলছে, জামাই এখানে আমাদের জুম্মা নামাজ পড়তে হবে, এখানে বসে থাকলে আপনি যাও, নামাজটা পড়েছিল, 5,000 টাকা জরিমানা দিতে হবে। এখন জামাই তো কোনদিন নামাজ পড়েনি, বুঝলেন, আপনার খড়খড়ে লুঙ্গি পড়ে চলে এসেছে মসজিদে। এখন বাবা কিছু তো জানে না নিয়ম কানুন, কোন আলেমের কাছে বসে না, কোন শিক্ষা অর্জন করে কিছু করে না, গিয়ে মসজিদে বাবাজি আপনার ঢুকেছে। ঢোকার পর বেরাদার ইসলাম এখন পেচকার কাতারে দাঁড়িয়েছে, বুঝলেন। এই পেচকার কাতারে যখন দাঁড়ানো, তো একজন ব্যক্তি আপনার নামাজ পড়তে পড়তে যাই চিল্লাচ্ছে, বসে লেগে তোমার নামাজ হবে? তো বোঝাই তুমি তো কথা বলে তোমার নামাজ হবে? এরকম হয় না, হয় না? জি, আমরা নামাজ পড়ছি কেমন বাপ, ইমামের পেছনে নামাজ পড়তে যায়, যাওয়ার পরে বাবাজি একটু মশা যদি লাগে তো ফাটাম করে মেরে দিলেন, হ্যাঁ। আর বেরাদার ইসলাম সাহাবীদের নামাজ কেমন, হযরত আলী নামাজ পড়ছেন, খাইবারের যুদ্ধ চলতেছে, নামাজের টাইম হয়েছে, খাইবারের যুদ্ধ চলতেছে, এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার জাঙ্গে আপনার তীর শোন ঢুকে গেছে। তবু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে ধ্যান পড়ে আছে, খোদার সঙ্গে ধ্যান পড়ে আছে। এদিকে বেরাদার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার পা থেকে যখন আপনার তীর শোনটা টেনেছে, তবু হযরত আলী বুঝতে পারে নাই যে আমার পা থেকে তীর শোন বের করলো। আজ আমরা মুসলমান নামাজ পড়তেছি বাবা, সব রকমের চিন্তা নামাজের ভিতরে, নাকি গো? হ্যাঁ, 5টা কুটুম বসেছে, তো মনে মনে ভাবছে, আরে হ্যাঁ 4,000 টাকা ভরা, মানে 4টা কুটুম এসেছে, এই নামাজের ভিতরে গণনা চলছে, তাহলে আমাদের নামাজ হবে কি করে ভাব? হ্যাঁ, আমরা নামাজ পড়ছি, মাঠে গেছি বেড়াতে, কার ভেস শাক আপনার বুটের শাক দেখেছি, 2 মুঠ ছেলে এসে বাড়িতে রান্না করে খাচ্ছে। আল্লাহ বলছে, শোনো, অন্য জমির ভিড়ে যদি কেউ যদি শাক মাক চুরি করে লেসা খাও, তোমার 40 দিনে ইবাদত বন্ধ হয়ে যাবে। আমরা মুসলমান কোনটা মানছি গো? রাস্তাতে চলছি, আম দেখেছি, আমকে পাড়ে ভরে নিলাম ব্যাগের ভিতরে, আছে না নাই? বাবা তো মুসলমান। যাই হোক, একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাইলাম বাবা, নবীকে মোহাব্বত করো, মরার পরে তোমরা জান্নাতি, মরার পরে তোমরাও জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ।